আজকে গাইস দিল্লির এমন একটা মন্দিরে আমি যেতে চলেছি যেখানে কোনো মূর্তি নেই, তাই কথা মতো তাড়াতাড়ি লাঞ্চ সেরে চলে গেলাম দিল্লির ওখলা এনএসআইসি মেট্রো স্টেশনে। তবে একাই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমি জানি আমি একা নয়, কারণ আমার সাথে তোমরাও আছো। তো ওখলা এনএসআইসির 2 নম্বর গেট দিয়ে বাইর হয়ে আমি চলে গেলাম সিধা লোটাস টেম্পলের উদ্দেশ্যে। তবে সামনে গিয়ে হতচকিতভাবে দেখি, ও মাই গড, এতটা ভিড়! তবে ভিড় দেখে ভয় পেলে চলবে না গাইস, কারণ আমাদেরকে কমপ্লিট করতে হবে মিশন লোটাস টেম্পল। আর সেই জন্যই লাইন দাঁড়িয়ে টুকটুক করে পৌঁছে গেলাম এন্ট্রি গেটের সামনে দিয়ে লোটাস টেম্পলের ভেতরে। তারপর আর কি সুন্দর সুন্দর ফুল দ্বারা ঘেরা বাগান দেখতে দেখতে দেশি বিদেশি হাজারো পর্যটকের মতো আমিও ধীরে ধীরে এগিয়ে চললাম লোটাস টেম্পলের উদ্দেশ্যে। মন্দিরে প্রবেশের আগে দেখি এখানে রয়েছে একটা ইনফরমেশন সেন্টার, যেখান থেকে মন্দিরের সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন তোমরা গেইন করতে পারো। আর এটা হলো মন্দিরে ঢোকার সেই লাইন। তবে একটা কথা বলে দিই তোমাদেরকে, মন্দিরে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে দিতে হবে না একটি টাকাও, এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে তুমি কিন্তু দেখতে পারো। আর এরপর বহু প্রতীক্ষার পর বহু লাইন অতিক্রম করে ফাইনালি আমি চলে এসেছি লোটাস টেম্পলের ভেতরে। এই মন্দির সম্পর্কে ইন্টারেস্টিং কিছু জিনিস আমি তোমাদেরকে জানাতে চাই। সেটা হলো এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম কোনো দেবদেবীর মূর্তি নেই, এবং এটি সব ধর্মের মানুষের জন্য। সব ধর্মের মানুষ এখানে এসে প্রে করতে পারে তাদের নিজস্ব ঈশ্বরের কাছে। আর এই মন্দিরটিকে চারিদিক থেকে দেখতে একই রকম লাগে, এবং দেখতে অনেকটা পদ্মফুলের মতো লাগে বলেই একে লোটাস টেম্পল বলা হয়। আর এই মন্দিরটির চারিদিক জুড়ে রয়েছে এরকম সুন্দর সুন্দর জলাধার। সো লোটাস টেম্পল থেকে এবার আমি যাচ্ছি আমার হোটেলের উদ্দেশ্যে। আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমি কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ভিডিওগ্রাফি করিও নি। তো চলো, তীব্র ঠান্ডায় হাওয়া দিতে দিতে আমি চলি আজকের মতো। আর তোমরা করে দাও লাইক।